निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। बंदा के क़ुव्वत नहीं कुदरत की इशारा, ए बंदा के क़ुव्वत नहीं कुदरत की इशारा। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। आई बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, आई बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से ये बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से ये बैठे सुनो हजरत की नसीहत। এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে যে পর। কোথা থেকে আগমন কে আনিল ভবে রে, সব রাখিয়া কোথায় যাইবা। খোঁজ খবর কি থাকবে ভবে। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সিএনবি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট উলামায়ে একরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, ছোট বাচ্চারা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক এমন একটি দামি পরিবেশে আমাদেরকে আসার বসার, তার হাবিবের উপর দরুদ পাঠ করার মতন হিম্মত, সাহস, যোগ্যতা, তৌফিক দান করলেন। সেই মালিকের দেওয়া জবান ছেড়ে মোহাব্বতের আওয়াজ দিয়ে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতে পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবী, শেষ নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, ফখর দু আলম, আকাই নামদার, মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া, যাদের আজকে অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন, এই জান্নাতের বাগিচার আঞ্জাম যারা দিয়েছে, সময় দিয়ে, কথা দিয়ে, অর্থ দিয়ে মাইক প্যান্ডেলের আয়োজন করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই মেহনতের বিনিময়ে পরকালে মুক্তি
এবং এই দুনিয়ায় আল্লাহ শান্তির ফয়সালা করে দিক। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে অল্প সময় কিছু কথা বলার উদ্দেশ্যে কুরআনুল হাকিম তথা আল্লাহর মুখের বাণী কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 51 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রসুলের মুখের বাণী অতি দামি কথা হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। এর আলোকে কিছু সময় আমাকে বলা এবং আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়াতে দাওয়াতের নিয়াতে শ্রবণ করার মতন তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার জন্য সব থেকে বাধা বিঘ্ন মানুষ হয়। কিছু ফিতনা তার সামনে হাজির হয়ে যায়। মানুষ রিজিকের টেনশন বেশি করে। আমি যদি আল্লাহ তাআলার কাজ করি, নামাজ পড়তে যাই, কোরআন তেলাওয়াত করতে যাই, যত নেক আমল আছে এগুলো করতে গিয়ে আমার কাজের ক্ষতি হবে, আমার রিজিক কমে যাবে, এই চিন্তা মানুষের মধ্যে আসে। আর এই জন্যই আল্লাহ থেকে মানুষ গাফেল হয়ে যায়, দূরে সরে যায়। সে কথা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওরে গোলাম, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ। কুল লা ইউসিবানা, হে নবী আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ তাদের জন্য যা নির্ধারিত করে লিখে দিয়েছি তারা তা ব্যতীত কিছুই পাবে না। কুল লা ইউসিবানা, হে নবী আপনি জানিয়ে দিন তোমাদের মাঝে কিছুই পৌঁছায় না, কিছুই পৌঁছাবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা আমি আল্লাহ নির্ধারণ করে লিখে দিয়েছি। ও মাওলানা, আমি তোমাদের রব। ও আলাল্লাহ, তাওয়াক্কাল করবে। ও আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন যারা তারা সর্ব অবস্থায় কার উপর ভরসা করবে? একমাত্র আল্লাহ তাআলার উপর মুমিন যারা ভরসা করবে, আল্লাহর উপর। এটা হলো সরল অর্থ। রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে বেজার করা যাবে না। পরোক্ষভাবে নবীকে বেজার করে কোনো মানুষকে খুশি করা যাবে না। আল্লাহর জন্য সব কাজ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, বান্দা যত নেক আমল করবে এর ফল জাযা বদলা আল্লাহ তাআলা দান করবে তার নিয়তের উপর ভর করে। আল্লাহ রব্বুল আলামিন আজকে একটি অনুকূল পরিবেশের মধ্য দিয়ে প্রচন্ড শীত চলতেছে, এরপরেও গুনাহের পরিবেশে মানুষ সয়লাভ হয়ে গেছে। রাস্তায় গুনাহ, বাজারে গুনাহ, সব জায়গায় গুনাহের পরিবেশ। নেক আমল করাটা বড় কঠিন ব্যাপার। আজকে কালকে আমার দাওয়াত ছিল খুলনা 0.39 ফার্স্ট ডে। একটা বছর শেষ হয়ে গেল। একটা বছর যে আমার মালিক আমাকে নিয়ামত হিসেবে দান করেছে, সুস্থ রেখেছে, নতুন একটা বছরের শুরুর দিন আমার আল্লাহ আমাকে দেখাইলেন। এজন্য তো সারাটা রাত সেজদায় পড়ে কাটানো উচিত ছিল, কিন্তু তা তো নয়। দেখলাম মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ডেক সেট বাজাইয়া বিভিন্ন কায়দায় পিকনিক করিয়া এই রাত উদযাপন করতেছে। এটা আল্লাহর বড় নাফরমানি হয়ে যাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আরাফের 169 নম্বর আয়াতে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রাখছি। কম না বেশি? অধিকাংশ বলতেই বেশি বেশি মানুষ এবং জিনের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের কলব দিয়েছি কিন্তু এই কলব দিয়ে তারা চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু দিয়েছি কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ দিয়েছি কিন্তু এই কান দিয়ে তারা শুনে না। এই কলব দিয়া চিন্তা করে না, তাদের কর্ণ দিয়েছি কান দিয়া শুনে না, তাদের চোখ দিয়েছি চোখ দিয়া দেখে না। এই সমস্ত কারণে আল্লাহ বলে, এত নিয়ামত খাইয়া যখন নাফরমানি করো, এই নাফরমানিটা কিন্তু কোন পশু পাখি আল্লাহর সাথে করে না। এই জন্যই আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে, না না, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। ও মানুষ, আল্লাহ তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একবারও কি চিন্তা করে দেখেছো রে মানুষ? তোমার আরামের জন্য রব্বুল আলামিন কত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। ও বান্দা, খাবারের জন্য আল্লাহ একটা গরু নামক পশুকে হালাল করে দিয়েছেন। গরুর গোশত খাও, যদি ভালো না লাগে খাসির গোশত খাও। খাসি যদি ভালো না লাগে দুম্বা, উট, ভেড়া, বিভিন্ন আল্লাহ রব্বুল আলামিন পশুকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। ও গোলাম, ওই সাগরের মধ্যে লক্ষ লক্ষ ধরনের মাছ তোমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। ওরে গোলাম, একদিনের জন্য কি চিন্তা করেছো তোমার মালিক কত দয়াময়, কত মায়ার আল্লাহ? তুমি যখন ঘুমাইতে যাও তোমার শরীরটা শক্ত জায়গা রাখলে কোনো কষ্ট হয় না। তোমার মাথাটা যখন শক্ত জায়গা রাখো, তুমি রাখতে পারো না, তোমার কষ্ট হয়। ও গোলাম, তোমার কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ গাছের আগায় ছোট্ট একটা ফলের মধ্যে নরম তুলার ব্যবস্থা করে দিলাম। এই তুলা দিয়া সুন্দর বালিশ বানাইবি, এইটা মাথার নিচে দিয়া ঘুমাইবি, তোর কোনো কষ্ট হবে না। দুনিয়ার নিয়ম, এক মাস যদি বিদ্যুৎ বিল না দাও তোমার ঘরের বিদ্যুৎ লাইন কেটে যায়। আমার মালিক এমন একটা পাওয়ার হাউস, সূর্য নামক একটা আলো দিয়েছে, কোনদিন তো তোমার কাছে বিদ্যুৎ বিল চাই নাই। আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য কত সুন্দর পানির আয়োজন করেছে, কত সুন্দর পানি দিয়েছে। সাগরে দিলাম, নদীতে দিলাম, পুকুরে দিলাম। এরপর গোলাম, এই পানি তোর প্রয়োজন ফসলের জন্য, আমি আল্লাহ আসমান থেকে সুন্দর বৃষ্টির ব্যবস্থা করে দেয়। ওরে গোলাম, একদিনও কি চিন্তা করেছ 1 লিটার পানি যদি দোকানে কিনতে যাও 20 টাকা 25 টাকা লাগে। এরপরও ডাক্তার বলে এই পানিটা তো মানুষের শরীরের জন্য প্রকৃত উপকারী হয় না। আমার আল্লাহ
কি পরিমাণ পানি তোমার জন্য বাজেট করেছে, একদিনের জন্য কি চিন্তা করে দেখেছো? ও মুমিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের রিজিক গায়েব থেকে ব্যবস্থা করে দেয়। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বান্দা যখন আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার রিজিকের জিম্মাদার হয়ে যায়। কোনখান থেকে রিজিকের ব্যবস্থা করবে বান্দা বান্দি টেরও পাইবে না। এই নিয়ামত আল্লাহর উপর ভরসা করে যারা চলবে, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে যারা শুকরিয়া আদায় করবে, তারাই হলো আল্লাহর প্রকৃত আশিক, প্রকৃত মুমিন। এরা আল্লাহর তলাশে ঘোরে, বছরে একবার ইস্তিমার ময়দানে আল্লাহকে পাওয়ার জন্য বিছনা নিয়ে দৌড়ায়, বছরে 2 বার চরমনার ময়দানে যায়, 3 দিন 5 দিন সময় নষ্ট করে আল্লাহর জিকিরে ধ্যানে মগ্ন থাকে, জাহান্নামের বয়ানগুলো শোনে। এই মেহনতের বিনিময়ে আল্লাহ কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, কত গুনাহগার মানুষকে আল্লাহর ওলির খাতায় আল্লাহ নাম উঠায়া দিয়েছেন। এরা হাঁটে চলে, আমার আল্লাহর ফিকির করে, খাবারটা যখন খায় এত আরামের খাবার, কে দিয়েছেন, কে দিয়েছেন? আমার শরীরের ভিতর কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন। একটা খাবার খাওয়ার জন্য খাবার যদি মাথার সাথে লাগাই স্বাদ পাওয়া যায় না, হাতের সাথে লাগাইলে স্বাদ পাওয়া যায় না, পেটের সাথে পিঠের সাথে লাগাইলে স্বাদ পাওয়া যায় না। আল্লাহ জিহ্বা নামক এক টুকরা গোশত দিয়েছে, এই জিহ্বার সঙ্গে যখন বান্দা বান্দিরা লাগায়, এই জিহ্বা বলে দেয় হাজারো রকমের স্বাদ, হাজারো রকমের খাবার থেকে আসে। ও গোলাম, তোমার খাবারটা নষ্ট নাকি ভালো? হাতের কাছে নিলে হাত বলতে পারে না, চোখ বলতে পারে না, কান বলতে পারে না। আল্লাহ 2টা ছিদ্রর মাধ্যমে এমন একটা নাক নামক ব্যবস্থা করে দিয়েছে, খাবারটা ভালো নাকি খারাপ ঘেরানটা নেওয়ার জন্য আল্লাহ নাক নামক নিয়ামত দান করেছেন। এরা রাস্তায় চলে, দেখে এত সুন্দর পাখিকে বানাইলো, এই গাছকে বানাইলো, চলতে ফিরতে এরা মাওলার জিকির করতে থাকে আর আল্লাহর ধ্যানে ঘুরতে থাকে। আর মাঝে মাঝে গভীর রাত্রে কান্না করে ডাক দিয়ে বলে, মাশুকের তাক লাশে আশিক দেওয়ানা, মাশুকের তালাশে আশিক দেওয়ানা, মাশুক বিনে আশিকের মন বুঝে না, মাশুক বিনে আশিকের মন বুঝে না। সিনাকে বা নাইতে পারলে কহে তুর, আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। সিনাকে বা নাইতে পারলে কহে তুর, আশিক তখন দেখবা মাওলার নূরে নূর।
ইশকের আগুন, ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলিজায়, আশিক তখন কাঁদে শুধু নিরালায়, আশিক তখন কাঁদে শুধু নিরালায়, মাশুকের তালাশে আশিক দেওয়ানা, মাশুক বিনে আশিকের মন বুঝে না। ও পর্দানিশি আম্মা জানেরা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, আজকে এই দামি মজলিসে আসতে পেরেছেন, আপনার নিজের শক্তিতে আসতে পারেন নাই, আমার আল্লাহ বড় দয়া এবং ইহসান আপনার আমার উপর করেছেন। আল্লাহর নবী বলে, যেইখানে কোরআনের কথা হাদিসের কথা হয় ওইটা দুনিয়ার কোন জমিন থাকে না, আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না আসিলে ভবে, তিনি না হইলে ভবে, আস্তা কি কেউ ভুবনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর,
কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নামাজ পড়ো, দুরুদ পড়ো, স্মরণ করো কাফনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, টাকা পয়সা থাকলে, শরীরের শক্তি থাকলে, চেহারা ভালো থাকলে আল্লাহকে ডাকা যায় না। কারণ আল্লাহকে ডাকতে হলে আল্লাহর পেয়ারা বন্ধু হওয়া চাই। আল্লাহর ওলির খাতায় নাম উঠাইতে গেলে অনেক মেহনত করা চাই। এই দামি মজলিসে আসতে পেরেছেন, এটা আল্লাহ আপনার উপর বড় রহম দয়া করেছে। ও মা গো মা, এখানে দুলা করতেছে, কেউ হাসাহাসি করতেছে। হঠাৎ করে দেখে একটা গাছের গোড়ায় বসিয়ে একটা মুরব্বী মানুষ, এক বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কাঁদতেছে। হাসান কাছে গিয়া ডাক দিয়ে বলে, বাবা আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদেন? ডাক দিয়ে বলে, ও হাসান দুঃখের কথা আর কি বলবো। ওরে হাসান এই জন্য কান্দি, আমার জন্য দোয়া করার মতন আপন কেউ নাই, আমার জন্য দান সৎকা করার কেউ নাই। তবে হাসান রে, আমার একটি মেয়ে আছে, ওই মেয়েটাকে একটু খবর জানায়ো, আমি আব্বার জন্য যেন কিছু দান করে আর একটু দোয়া করে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেছে। কি দেখলাম আমি স্বপ্ন যোগে, কি দেখলাম? সকাল হয়ে গেলে ঘুরতে ঘুরতে, খুঁজতে খুঁজতে, খুঁজতে খুঁজতে ওই মুরব্বির এলাকায় চলে গেল। খুঁজতে খুঁজতে চিন্তা করে, এই মেয়েটাকে কোথায় পাই? মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া ওই মেয়ের কাছে গেল। খবর নিয়ে দেখে এই মেয়েটার চরিত্র বেশি ভালো না, দুশ্চরিত্রা, নষ্টা মহিলা, দেহ ব্যবসায়ী, একটা খারাপ মেয়ে তার। খুঁজতে খুঁজতে দেখে নদীর কূলে, নদীর পানিতে গোসল করে। আল্লাহর ওলি দূর থেকে ডাক দিয়া বলে, ও মেয়ে, তোমার আব্বা বড় অসহায়, কবরে বড় বিপদে আছে, তোমার আব্বার জন্য একটু দোয়া করো, একটু দান করো। মেয়েটা তো খারাপ মেয়ে, ওই নদীতে গোসল করতেছিল, দুই হাতে কোষ ভরে এমন করে পানি উঠাইয়া হাসানের গায়ের দিকে নিক্ষেপ করিয়া বলে, নাও দান করে দিলাম। হাসান বড় কষ্ট পেয়ে মেয়ের থেকে বিদায় নিয়ে ফিরিয়া আসলো। আবার রাত্রে ঘুমের ঘরে দেখতেছে ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে। এখন তাকায়া দেখে গাছের নিচে বৃদ্ধ লোকটি আর হাউমাউ করে কান্দে না, জান্নাতের সুখ পেয়ে গেছে, ওখানে বসে হাসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান কাছে গিয়া ডাক দিয়ে বলে, বাবাজি আপনি না কালকে জাহান্নামী ছিলেন, আজকে কেমনে জান্নাতি হইলেন? বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, রে হাসান বাবারে, তুমি যখন আমার মেয়ের কাছে গিয়া বলেছো দান করতে, আমার মেয়ে দান করেছে, আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আমি কি বললাম, কি দেখলাম, আর কি হলো? বৃদ্ধ লোকটাকে ডাক দিয়া বলে, কই, সে তো দান করে নাই আমার সাথে।
আমার সাথে ঠাট্টা করে কিছু পানি আমার দিকে ছুঁড়ে মেরেছে। বলে, ওরে হাসান, ওই পানি যখন মেরেছে, যেই সময় জমিনে পড়েছে, ওই জমিনে একটা ক্ষুধার্ত পিপিলিকা ছিল। ওই ক্ষুধার্ত পিপিলিকার মুখে যখন এক ফোঁটা পানি পড়েছে, ওই পানি খেয়ে পিপিলিকাটা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। এই দানের ওসিলায় আমার আল্লাহ আমি জাহান্নামীকে মাফ করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও আমার আম্মা জানেরা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, তওবার দরজায় ফিরে আসেন, আল্লাহকে চিনেন, এমন দামি মজলিসের সঙ্গে সম্পর্কিত হন। বছরে একটা সদস্য হইলে, মাহফিলে আসলে, বিভিন্ন সময় তালিমে আসলে আপনার কিন্তু লস হবে না। এর ভিতর অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। কত মায়ের আব্বা নাই, মা নাই, মেয়েদের প্রতি আব্বার একটু টান বেশি থাকে, বড় আদর করে মেয়েটাকে। বাজার থেকে যখন আসে, আব্বার হাতে কত রকম খাবার দেখা যায়। লোকজন জিজ্ঞাসা করে, ও বৃদ্ধ বাবা, এত খাবার কার জন্য নাও? বলে, আমার ছোট্ট রহিমা খাদিজা আয়েশা নামকরণ করে বিভিন্ন কায়দায় ডাক দিয়ে বলে, আমার ছোট্ট রহিমা বাড়ি গেলে ছাড়বে না। এই পরাণ প্রিয় কলিজার পিতা তোমার আজকে কবরে। কত আশা ছিল ইলিশ মাছ দিয়ে একটু ভাত খাইবে, তোমারে মানুষ করার জন্য মনের আশা পূরণ করতে পারে না রে মা। আজকে তোমার ফ্রিজে কত মাছ নষ্ট হয়ে যায়, ওই আব্বা কিন্তু খাইতে পারলো না। ওই আব্বার জন্য কি তুমি একটু দান করতে পারো না? চোখের পানি ছেড়ে কাঁদতে পারো না? কত মায়ের মা নাই, কত কষ্ট করেছে তোমারে জন্ম দিতে গিয়া রে মা, কত হাজার ফোঁটা রক্ত জমিনে পড়েছে। ওই মায়ের জন্য কি একটু মায়া হবে না? ওই মায়ের জন্য কি তওবা করতে, দোয়া করতে পারবা না? ওরে সন্তানের দল, মায়ের কবরে কিন্তু বিছানা নাই, বালিশ নাই। দুই হাত উঠাইয়া বেশি বেশি করে আজকে মার জন্য, আব্বার জন্য দোয়া করবেন। এই মজলিসের আয়োজন যারা করেছে তাদের জন্য দোয়া করবেন। কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসা আল্লাহ জারি রাখে। যেই মা কত কষ্ট করিয়া এই মাদ্রাসা বুকে লইয়া মাটির সাথে বুকটা লাগাইয়া পড়িয়া আছে, ওই মায়ের হায়াত আল্লাহ লম্বা করে দিক। সকলে বলি আমিন। ও আমার মা বোনেরা, তওবার দরজায় ফিরে আসতে হবে। আল্লাহ তো তোমাকে বারবার ডেকে ডেকে বলে, ও গোলাম, এখনো কি ফিরবা না? ছোট্ট একটা ঘটনা বলে আমি বয়ান শেষ করে দিব। প্রধান মেহমান চলে আসছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, বয়ান করবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমার মায়েরা আমি বয়ান শেষ করে দিচ্ছি। রাশিয়ার সমরকান্দ নামক একটা জায়গা আছে। এই সমরকান্দে একজন ডাকাত বসবাস করত, এক যুবক। এই যুবকের নাম হলো ফুজাইল ইবনে ইয়াস। এই ফুজাইল এত বড় ডাকাত ছিল, এলাকার মানুষ ভয় পাইতো। মায়েরা বাচ্চাকে ঘুম পড়াইতো ফুজাইলের নাম নিয়ে, তাড়াতাড়ি ঘুম পড়ো না হলে ফুজাইল আসবে। এত নিকৃষ্ট মানুষ ছিল। ডাকাতি করতে গিয়া হঠাৎ করিয়া এক বাড়ি ঢুকলো ডাকাত দল সহ। যখন ফুজাইল দরজার কাছে গেছে, তখন শুনতেছে ঘরের মধ্য থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার।
ঘরের মধ্য থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বেশি আসতেছে। ফুজাইল হঠাৎ করে অবাক হয়ে গেল। ওই সময় আল্লাহর বান্দা ঘরের মধ্য থেকে তিলাওয়াত করতেছিল, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশাহুম বিযিকরিল্লাহ। অর্থ বুঝতো, ভাষা বুঝতো, আরবি ভাষা। ফুজাইল আয়াতটা শোনার পর অর্থের দিকে তাকায়া দেখে আল্লাহ বলতেছেন, ওরে গোলাম, এখনো কি তোমার কলব ফিরবে না? আল্লাহ জানে এরকম বলে, ও বান্দি, এখনো কি তুমি ফজরের নামাজ পড়বা না? আর কি তুমি ফজরের নামাজ পড়বা না? আর কি তুমি খাস পর্দা করবা না? আর কি তুমি মা আব্বার খেদমত করবা না? এমন করে আল্লাহ ডাকতেছে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশাহুম বিযিকরিল্লাহ। ফুজাইলের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। ও মালিক, হ্যাঁ আমি ফিরবো, আর ডাকাতি করব না। খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে পথ ধরিয়া ডাকাতি না করিয়া ফিরে আসতেছে। চিন্তা করে আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে একটু কান্নাকাটি করি। পাশে একটা ঘর, মুসাফিরখানা, পথের মানুষ ওখানে রাত থাকে, সকালে চলে যায়, মুসাফিরখানায় ঢুকবে। চিন্তা করলো এই ঘরে কেউ নাই, আমি ঢুকি আমার মাওলার কাছে আমি তাওবা করে নিব। এমন একটা মুহূর্তে ভিতরে যেন কারা আওয়াজ দিয়ে বলতেছে, সাবধান সাবধান, ফুজাইলের ভয়ে কিন্তু ঘুমাইবা না। যদি ঘুমাও এই এলাকার বড় ডাকাত ফুজাইল সব লুটপাট করে নিয়ে যাবে। ফুজাইল দিলটারে নরম করে ডাক দিয়ে বলে, মালিক, আমি ফুজাইল কি এতই খারাপ হইলাম? সব মানুষ আমাকে ভয় করে, এই দেশে আর থাকবো না। এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ এমন আল্লাহর ওলি বানায় দিয়েছে, এখন আর কেউ ডাকাত বলে না। ফুজাইল রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি জীবনটা কাবার কিনারে আল্লাহ কাটানোর সুযোগ করে দিয়েছেন। ও আম্মা জানেরা, সামনে রমজান মাস, রজব মাস চলতেছে। রমজানের আদব রক্ষা করার জন্য, রমজানের রোজা রাখার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য রাসূল বলে, তোমরা রজব মাস পড়ে গেলে এই দোয়া বেশি করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে আমাকে পৌঁছায়া দিন। কারণ মানুষ কত ভালো নিয়াত করে, সব নিয়াত কিন্তু পুরা হয় না। সবাই কিন্তু হজ করার নিয়াত করে পারে না, রোজা রাখার নিয়াত করে পারে না। গত বছর কত মানুষ একসাথে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, আজকে অনেকেই দুনিয়ায় নাই। অতএব আমার মা বোনেরা, খাঁটি দিলে আজকে তওবা করে এখান থেকে চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় নিব। আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাইব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান মেহমান আসছে, যতটুকু কথা বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এর উপর সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।